তো আজকে আমরা পড়বো হচ্ছে স্টেট মেশিন ডায়াগ্রাম, যেটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে বেশ কিছু দূর দেখেছি এবং প্র্যাকটিস করেছিলাম। বাট আজকে হচ্ছে আমরা পুরোটা শেষ করে ফেলবো। ওকে। সো স্টেট মেশিন ডায়াগ্রাম আমাদের যদি মনে থেকে থাকে, এখানে আমরা কি নিয়ে কাজ করি? জাস্ট ডিফারেন্ট স্টেটস নিয়ে, অবজেক্ট স্টেট নিয়ে হচ্ছে কাজ করি। তো এটা কি টাইপের একটা ডায়াগ্রাম? আমরা এই চার্টটা হচ্ছে শুরু থেকেই দেখে আসছি, একদম ডায়াগ্রাম পড়ার শুরু থেকে। ইউএমএল ডায়াগ্রাম যখন আমরা পড়া শুরু করেছিলাম, প্রথম যে ইউজ কেস ডায়াগ্রাম, তখন থেকেই আমরা এই ক্যাটাগরি গুলো দেখে আসছি যে ইউএমএল ডায়াগ্রামকে দুই ভাগে আমরা ভাগ করতে পারছি। একটা হচ্ছে স্ট্রাকচারাল ডায়াগ্রাম, সেকেন্ড ওয়ান ইজ বিহেভিয়ারাল ডায়াগ্রাম। তো স্ট্রাকচারাল ডায়াগ্রামের মধ্যে আমাদের বেশ কিছু এখানে কি আছে, আহ ক্লাসিফাই করা যায় বেশ কিছু ভাগে। বিহেভিয়ারাল ডায়াগ্রামের মধ্যে বেশ কিছু ডায়াগ্রাম আছে। তার মধ্যে আমরা ইউজ কেস ডায়াগ্রাম দেখে ফেলেছি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখে ফেলেছি। আজকে হচ্ছে আমরা স্টেট মেশিন ডায়াগ্রাম দেখবো, এবং এরপর আমরা এই যে সিকোয়েন্স ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম গুলো হচ্ছে আমাদের করতে হবে আর কি। ঠিক আছে। সো আমি বিহেভিয়ারাল ইউএমএল ডায়াগ্রাম আমরা কেন ইউজ করি, যদি আমাদের মনে থেকে থাকে যে একটা কথা বারবার বলেছিলাম যে একটা প্রথম সুবিধাটা হচ্ছে যে আমাদের একটা রিটেন যে কোনো ফরম্যাট থেকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমাদের কাছে বেশি কি মানে বেশি তাড়াতাড়ি বোঝার জন্য হচ্ছে একটা বোঝার জন্য হচ্ছে হেল্প করে। ঠিক আছে। সো এখানে বিহেভিয়ারাল ইউএমএল ডায়াগ্রাম কি করছে? ইলাস্ট্রেটিং অন দ্য ডায়নামিক অ্যাসপেক্টস অফ software system, showcasing how it behaves, responds to stimuli and undergoes state changing during runtime। অর্থাৎ এই ইউএমএল ডায়াগ্রামের থ্রুতে হচ্ছে আমরা এই কাজগুলো করে থাকি। এবং এইখানে দেখো আমরা অ্যানালাইসিস যখন করি, আমরা এই যে এখন কোন স্টেজে আছে, আমরা এখন ডিজাইন ফেজে আছি, বাট এর আগের ফেজটা ছিল হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তো ডিউরিং অ্যানালাইসিস যেটা হয় যে বিহেভিয়ারাল মডেলগুলো আমাদের কি করে, যে ইন্টারনাল লজিক গুলা কিভাবে কাজ করবে সেইগুলো নিয়ে হচ্ছে প্রসেস করে আর কি। ঠিক আছে। এবং এই পরে ওই এটাকেই হচ্ছে আমরা কি করি, ডিজাইনার ইমপ্লিমেন্টেশন ফেজে হচ্ছে ইউজ করে থাকি। ঠিক আছে। দ্যাট মিনস এখানে বলতে চাচ্ছি যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজে আমরা একদম কি করি, যখন হচ্ছে ওই যে লজিক গুলা ইন্টারনাল কি হবে, এবং তোমরা দেখে আসছো, অলরেডি প্রেজেন্টেশন দিয়েছো, আহ, সেইগুলোর উপর বেস করে হচ্ছে আমরা ডিজাইন করি, এবং তার উপর বেস করে হচ্ছে ইমপ্লিমেন্টেশন হয়। এখন এই অ্যানালাইসিসের সময় হচ্ছে এই যে যেটা বলছিলাম যে আমাদের আন্ডারলাইং বিজনেস প্রসেসটাকে ভালো মতো বোঝার জন্য হচ্ছে আমাদের এই বিহেভিয়ারাল মডেল গুলোকে দরকার। সো বিহেভিয়ারাল ডায়াগ্রামের বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। দেখো এখানে আমরা ইউজ কেস ডায়াগ্রাম করে ফেলেছি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম করে ফেলেছি, এরপর আছে স্টেট চার্ট ডায়াগ্রাম এন্ড ইন্টারাকশন ডায়াগ্রাম। তো এগুলো হচ্ছে আমাদের বিহেভিয়ারাল ডায়াগ্রামের ক্যাটাগরি। তো আজকে আমরা মেইনলি যেটা দেখবো সেটা বিহেভিয়ারাল ডায়াগ্রামের মধ্যে স্টেট মেশিন ডায়াগ্রাম। সেটা সেটা শুনেই প্রথমে আমাদের কি মনে হচ্ছে? স্টেট। স্টেট বলতে কি বোঝায়? স্টেট মানে হচ্ছে কি, মানে কোন একটা অবস্থা, যে আমি এখন এই অবস্থায় কিভাবে আছি। ঠিক আছে। এটাকে বলছি স্টেট। ফর এক্সাম্পল, আমি যদি এই যে লাস্ট ক্লাসে আমরা এরকম ডিসকাস করছিলাম যে আমরা যদি এরকম হয় যে আমি এসএসসি তে পাশ করলাম, এই কাজটা যদি হয়, এই ইভেন্টটা যদি হয়, তাহলে আমি কি করতে পারবো? কোন স্টেটে চলে যেতে পারবো? যে হ্যাঁ, আমি এইচএসসি তে ভর্তি হয়েছি। ঠিক আছে। তো স্টেট মেশিন ডায়াগ্রাম হচ্ছে সিম্পলি কি করবে, একটা অবজেক্ট তার লাইফ টাইমে কোন ইভেন্টে কি কি রেসপন্স দেয়, এবং সেই রেসপন্স অ্যাকচুয়ালি কি কি অ্যাকশন আসবে, সেই সবকিছু হচ্ছে আমাদের স্টেট মেশিন ডায়াগ্রামটা কি করবে, রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে। এবং এখানে আমরা অবশ্যই খেয়াল রাখবো যেটা, যে সিঙ্গেল অবজেক্ট। স্টেট মেশিন ডায়াগ্রাম হচ্ছে একটা স্পেসিফিক অবজেক্ট টার্গেট করে, সেই অবজেক্টটা তোমার পুরো স্টেটে কিভাবে আহ কি কি স্টেটে থাকবে ওর লাইফ টাইমে, সেটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করবে। যেমন আমি যদি চিন্তা করি যে আমি হচ্ছি স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট, তাহলে কি হচ্ছে, আমি আমি কি কি স্টেটের মধ্যে দিয়ে যেতে পারি? যেমন ফার্স্ট অফ অল আমি স্কুলে 5 পাস করলাম। ঠিক আছে। 5 পাস করলাম, এই ইভেন্টটা যখন হচ্ছে, তখন আমার স্টেটটা কি হবে, যে আমি ক্লাস 6 এ ভর্তি হতে পারছি এরকম। ঠিক আছে। লাইক পাস্ট। ওকে। ক্লাস 5 পাস করলাম এক্সাম দিয়ে, তো আমার স্টেট আসবে হচ্ছে পাস্ট। এরপর হচ্ছে আমি কি করতে পারবো, ক্লাস 6 এ ভর্তি হতে পারবো,
ক্লাস 6 এ যদি ভর্তি হই তাহলে হচ্ছে আমি কোন স্টেটে যাব, অ্যাডমিটেড স্টেটে যাব। ঠিক আছে? সেম ভাবে হচ্ছে আমি যদি এসএসসি এইচএসসি এর কথা চিন্তা করি যে আমি এসএসসি এক্সামে পাস করলাম তাহলে হচ্ছে এসএসসি পাস একটা স্টেটে চলে গেলাম। এরপরে হচ্ছে আমি তাহলে কি করতে পারবো, আমরা অ্যাডমিটেড হতে পারবো কোথায়, এইচএসসি তে। অর্থাৎ তুমি তোমার মানে একটা অবজেক্ট তার হোল লাইফ টাইমে যতগুলো হচ্ছে স্টেটের মধ্যে দিয়ে যাবে, কোন কোন ইভেন্টের জন্য সেই স্টেট গুলোতে যাবে সেগুলো হচ্ছে আমরা স্টেট মেশিন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করবো। এবং এটা সবসময় আমরা মাথায় রাখবো যে একটা সিঙ্গেল অবজেক্ট কিভাবে পাস করে একটা এটা নিয়ে আমরা কাজ করব। যেমন আমাদের ইউজ কেস ডায়াগ্রামে যেটা ছিল যে অ্যাক্টর আর অ্যাক্টর আর হচ্ছে ইউজ কেস এদের মধ্যে এনভায়রনমেন্টের কিরকম ইন্টারাকশন হয় সেটা দেখতাম। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে দেখতাম হচ্ছে যে কোন কাজের পর কোন কাজ হবে, অ্যাক্টিভিটি যেগুলো আছে একটা ফ্লো দেখতাম। বাট এখানে আমরা দেখবো যে একটা স্পেসিফিক অবজেক্ট সে তার লাইফ টাইমে কিভাবে রেসপন্স করছে সেই জিনিসটা দেখবো। এখন বিহেভিয়ারাল স্টেট মেশিন দেখো, আমরা এই যে বললাম যে অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, সিঙ্গেল অবজেক্টের উপর আমাদের ড্র করতে হবে। এখন এরকম সিনারিও আসতে পারে যে প্রচুর একটা সিনারিওর মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে। ঠিক আছে, ইন দ্যাট কেস কি হবে, সব অবজেক্টের জন্য কি আমরা ড্র করব? সেটা আমরা করব না। সব অবজেক্টের জন্য আমরা স্টেট মেশিন ডায়াগ্রাম ড্র করব না। তাহলে কাদের জন্য ড্র করতে হবে? শুধুমাত্র যারা যেই সব অবজেক্ট গুলো খুবই কমপ্লেক্স সেইগুলোকে হচ্ছে আমরা কি করব, সেইগুলোর জন্য শুধুমাত্র স্টেট মেশিন ডায়াগ্রাম ড্র করব। কেন? কারণ হচ্ছে তাতে করে আমাদের ইজিলি আমরা কি করতে পারবো, ইজিলি হচ্ছে আমরা ডিজাইনটা সিম্পলিফাই করে ফেলতে পারবো। আহ এবং অ্যালগোরিদমটাও হচ্ছে সেটার উপর সিম্পলিফাই হয়ে যাবে যদি আমরা এই জিনিসটা ড্র করে ফেলি। ঠিক আছে? এবং আমরা যেটা বলছিলাম যে স্টেট মেশিন ডায়াগ্রামে আমাদের দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে যেই অবজেক্টের উপর আমরা কাজ করব তার লাইফ টাইমে কি কি ডিফারেন্ট স্টেটের মধ্যে দিয়ে যাবে সেটা, এবং কি ইভেন্ট হচ্ছে আমাদের আসবে, চেঞ্জ দ্য স্টেট ওয়ান টু অ্যানাদার, কোন ইভেন্টের জন্য অ্যাকচুয়ালি স্টেটটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে আমাদের আসবে। সো এইটা হচ্ছে আমাদের খুব মোটামুটি ওভারঅল একটা ডিসকাশন স্টেট মেশিন ডায়াগ্রামের উপর। সেটার পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে দেখো, প্রথমটা বলছি আমরা model the dynamic aspects of the system and to provide a more comprehensive representation of the information about the system। অর্থাৎ আমরা আরো একটা কম্প্রিহেন্সিভ রিপ্রেজেন্টেশন চাচ্ছি সিস্টেমের, ইন দ্যাট কেস হচ্ছে আমরা ইউজ করব। এবং এখানে দেখো ডিসক্রাইব দ্য ডিফারেন্ট স্টেটস অফ অ্যান অবজেক্ট ইন ইটস লাইফ সাইকেল। তো এখানে কি বলছে, এখানে ডিফারেন্ট স্টেটের কথা বলা আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। যে ট্রিগার স্টেট, তারপর হচ্ছে ডরম্যান্ট স্টেট, ডেট স্টেট। তো এই স্টেট গুলোকে হচ্ছে আমরা লাইফ সাইকেলে কিভাবে আছে সেগুলো ডিসকাস করব। এরপর মডেল দ্য লাইফ সাইকেল of an object which helps the programmer to design the method of the object। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, তাই না? যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ প্রোগ্রামার যাতে ঠিক মতো ডিজাইন করতে পারে সেই জিনিসগুলো আমাদের মেক শিওর করা। এবং প্রোগ্রামার যাতে অলসো কি করতে পারে, রিকোয়ারমেন্ট গুলো বুঝতে পারে, তাদের কোডিং স্পিডটা যাতে ভালো আসে, এই সব পারপাসে হচ্ছে আমাদের স্টেট মেশিন ডায়াগ্রামটা কাজ করবে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা ইনিশিয়াল ডিসকাশন শেষ করলাম। এখন আমরা যেটা করব যে আমরা স্টেট মেশিন ডায়াগ্রামের ডিপে চলে যাব এবং আস্তে আস্তে আরেকবার রিক্যাপ করব যে কিভাবে জিনিসগুলো ড্র করতে হয়। যদিও আমরা লাস্ট ক্লাসে কিছুটা দেখেছি, অর্ধেকটা, এবং প্র্যাকটিসও করেছি, তারপরে হচ্ছে আমরা একটু দেখব। ঠিক আছে? সো আমরা স্টার্ট করছি ইউএমএল স্টেট মেশিন ডায়াগ্রাম। এবং যেরকম অন্যান্য ডায়াগ্রামে কি থাকে, আমাদের নোটেশন থাকে, স্টেট মেশিন ডায়াগ্রামের নোটেশন থাকবে, বাট কম্পারেটিভলি হচ্ছে আমাদের এই স্টেট মেশিন ডায়াগ্রামের নোটেশন গুলা ইজি দেন তোমার আদার্স যে ডায়াগ্রাম গুলো আছে সেগুলো। ওকে, আমরা স্টার্ট করছি। সো এখানে একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। এখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে দেখো, আমরা যদি ডায়াগ্রামটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সিকোয়েন্স অফ ইভেন্টস দেখছি। এবং an object goes through during its lifetime in response to events। ঠিক আছে? যেটা বলছিলাম শুরু থেকে যে আমাদের একটা হোল লাইফে অবজেক্টটার কি 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 হচ্ছে স্টেটের মধ্যে দিয়ে যাবে সেগুলো আমরা রিপ্রেজেন্ট করবো। তাহলে দেখো এখানে আমাদের আহ আমরা বলেছিলাম যে একটা স্পেসিফিক অবজেক্ট
তার হোল লাইফ টাইমে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে আমরা স্টেট মেশিন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করবো। তো এইখানে দেখো কর্নারে লেখা আছে পেশেন্ট এবং ডেফিনেটলি কি এই যে কর্নারটা একটু কেটে দিতে হবে, এটা হচ্ছে সিম্বল। তো তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে পেশেন্ট ক্লাসের একটা অবজেক্ট, তার জন্য হচ্ছে আমি এই পুরো ডায়াগ্রামটা ড্র করছি। এটাই হচ্ছে আমাদের স্টেট মেশিন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করছে। এবং বাইরে আমাদের এই যে এক্সটার্নাল একটা বাউন্ডারি থাকে, এটার নাম হচ্ছে ফ্রেম। তো এই বক্সের মধ্যেই হচ্ছে আমরা কি করবো, স্টেট মেশিন ডায়াগ্রামটাকে ড্র করবো। আচ্ছা, স্টেট মেশিন ডায়াগ্রামকে আরেকভাবে ওই যে যেটা বলেছিলাম, দুই একটা স্লাইড আগে বলা ছিল, এটার আরেকটা নাম হচ্ছে স্টেট চার্ট ডায়াগ্রাম। ঠিক আছে, তো স্টেট মেশিন ডায়াগ্রামও বলে, স্টেট চার্ট ডায়াগ্রামও বলে। তো এই হচ্ছে আমাদের জিনিসটা। আচ্ছা, এবার এখানে দেখো কি কি আছে। এইখানে আমরা যদি এই ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমটা আমরা চিনি, এই নোটেশনটা, এটা হচ্ছে কি ইনিশিয়াল স্টেট, তাই না? অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা দেখেছি যে এরকম কালার করে দিতে হবে ইনিশিয়াল স্টেট। এরপর আহ এইখানে যে অ্যারো গুলো আছে এগুলোকে আমরা বলছি ট্রানজিশন। এবং এইখানে অ্যারোর উপরে দেখবা যে কিছু লেখা আছে, সেগুলো হচ্ছে ইভেন্ট। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে যে আমরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাব। তো এখানে স্টেট কোনগুলো? স্টেট হচ্ছে এই যে এগুলো, এগুলো হচ্ছে আমাদের রাউন্ডেড কর্নার রেক্টাঙ্গেল, এগুলোকে বলছি আমরা স্টেট। তাহলে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার সময় কোনো একটা কি থাকবে, ইভেন্ট থাকবে, যেটা হচ্ছে আমরা কি করব এখানে লিখবো। এবং এখানে অ্যারো দিয়ে হচ্ছে এই ট্রানজিশনটাকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এবং এন্ড বা ফিনিশ নোট যেটা, সেটাও দেখো, সেটা আমরা চিনি আগে থেকে দেখে আসছি অ্যাক্টিভিটি ডায়াগ্রামে। তো এই যে ডাবল সার্কেল, ভিতরের সার্কেলটা হচ্ছে কালার করা থাকবে। ওকে, তাহলে একটু বোঝার চেষ্টা করি আমরা এই ডায়াগ্রামে কি কি হচ্ছে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে স্টার্ট করলাম এখান থেকে। সো পেশেন্ট যখন হসপিটালে, এই যেখানে পেশেন্টের উপর আমরা কাজ করছি, পেশেন্ট যখন এন্টার্স হসপিটাল, এই ইভেন্টটা ঘটাবে, তখন কি হচ্ছে, সে তার স্টেট থাকবে হচ্ছে এন্টারিং। ঠিক আছে, সেকেন্ড ওয়ান ইজ এন্টারিং স্টেট থেকে যখন তার ইভেন্টটা হবে কি চেক ইন, তখন সে কি করবে, তার এই স্টেটটা হবে হচ্ছে অ্যাডমিটেড। ওকে, এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিটেড স্টেট থেকে আমরা এখানে দুই দিকে যেতে পারছি, একটা হচ্ছে ডায়াগনোসিস হেলদি, একটা হচ্ছে ডায়াগনোসিস আনহেলদি। সো ডায়াগনোসিস যদি হেলদি হয় তখন আমরা কি করতে পারছি, এই রিলিজড স্টেটে হচ্ছে যেতে পারছি। যদি ডায়াগনোসিস আনহেলদি হয় তখন হচ্ছে আমরা আন্ডার অবজারভেশন এই স্টেটে যেতে পারছি। এবং এখান থেকে যখন ডায়াগনোসিস হেলদি আসবে তখন হচ্ছে আমরা রিলিজ স্টেটে যেতে পারবো। এবং যদি গ্রেটার দেন 2 উইকস হয়ে যায় তখন হচ্ছে আমরা এই শেষ করে দিব আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল এই পেশেন্ট ক্লাসের অবজেক্টের জন্য স্টেট মেশিন ডায়াগ্রাম। এখন দেখো এখানে কি আমরা কোনো কন্ডিশন দেখতে পাচ্ছি? এখানে আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডায়াগনোসিস হেলদি, একটা হচ্ছে ডায়াগনোসিস আনহেলদি। ঠিক আছে, তার মানে আমরা এতদিন পর্যন্ত জেনে আসছি যে কন্ডিশন যখন দেওয়া লাগবে তখন আমরা ডায়মন্ড শেপ ইউজ করবো। বাট এখানে হচ্ছে আমাদের ডায়মন্ড শেপ ইউজ করার প্রয়োজন না, এটাকে বলছি আমরা গার্ড কন্ডিশন। ঠিক আছে, ডায়মন্ড শেপ হচ্ছে আমরা ইউজ করবো এখানে, বাট অন্য একটা কাজে, অন্যভাবে। সো স্টেট মেশিন ডায়াগ্রামে যখন এই টাইপের কোনো রেজাল্ট আসবে, যেমন বুলিয়ান কন্ডিশন, ট্রু ফলস আকারে যখন আমরা কি করতে পারবো, দিতে পারবো, সেটাকে বলছি আমরা গার্ড কন্ডিশন। ঠিক আছে, তাহলে বেসিক আইডিয়াটা কি? বেসিক আইডিয়াটা হচ্ছে যে গার্ড কন্ডিশনটা যখন ট্রু হবে তখন হচ্ছে আমাদের এই ইভেন্টটা হচ্ছে চলবে। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা কি বলেছি, এই ডায়াগনোসিস হেলদি, এটা যখন ট্রু হয় তখন হচ্ছে আমরা রিয়েল স্টেটে যাচ্ছি। সেটা যদি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম হতো আমরা হচ্ছে কি করতাম, ডায়াগনোসিস হেলদি এটা কি করতাম, ইয়েস দিতাম বা হচ্ছে নো দিতাম ডায়মন্ড শেপের মধ্যে। বাট হচ্ছে এখন আমরা সেটা করব না, আমরা কি করব, এই যখন এই ডায়াগনোসিস করছি তখন এখানে আমরা জাস্ট সিম্পল থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কন্ডিশনটা দিয়ে দিব। সো হেলদি কিনা এটা যদি ট্রু হয় তাহলেই হচ্ছে এখানে যাচ্ছে। এখানে কিন্তু কোনো নো এর কন্ডিশন ওইভাবে দেয়া নাই। সো তোমার ফলস এর ক্ষেত্রেও যেটা, ওইটাকেও তুমি আলাদা কন্ডিশন হিসেবে দিবা,
যেমন এই যে ডায়াগনোসিস ইজ ইকুয়াল টু আনহেলদি, এটা যদি ট্রু হয় তখন হচ্ছে আন্ডার অবজারভেশন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল স্টেট মেশিন ডায়াগ্রাম যেটা দেখলাম। এরপর হচ্ছে নেক্সটটাতে যাচ্ছি। এখন আমরা নতুন পড়ার ঝুঁকি নাই। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নাই। হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি। আরো কিছু এক্সাম্পল দেখবো। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মেক শিওর করতে হবে যে আমাদের এখানে আমরা কন্ডিশন দিচ্ছি কিভাবে, কন্ডিশন দিচ্ছি হচ্ছে এই গার্ড কন্ডিশন হিসেবে। তাহলে আমরা একটু ওভারঅল দেখি যে সিনট্যাক্স গুলো কি কি দেখলাম এখনো পর্যন্ত। তো পুরো বক্সের মধ্যে, রেক্টাঙ্গেল শেপের একটা বক্সের মধ্যে আমরা হচ্ছে কি করবো, পুরো ডায়াগ্রামটা রাখবো, এটাকে বলছি ফ্রেম। এখানে আমাদের থাকবে হচ্ছে যেই ক্লাসের জন্য আমি অবজেক্ট ক্রিয়েট, যেই ক্লাসের অবজেক্টের জন্য হচ্ছে স্টেটটা বের করছি সেটা, এবং কর্নারটা দেখো এভাবে কেটে রাখতে হবে। এরপর আমরা ইনিশিয়াল স্টেট এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব, ফাইনাল স্টেট হচ্ছে এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব। এরপর এখানে রাউন্ডেড কর্নার রেক্টাঙ্গেল যেগুলো আছে সেগুলোকে বলছি আমরা স্টেট, এবং এই যে অ্যারো গুলো আছে, অ্যারো গুলোকে বলবো হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়াকে বলছি আমরা ট্রানজিশন, যে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করব। এরপরে এইখানে আমাদের এই যে কন্ডিশন যেগুলো আছে এগুলোকে বলছি গার্ড কন্ডিশন, যে ডায়াগনোসিস হেলদি হলে কি হবে, ডায়াগনোসিস আনহেলদি হলে কি হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এইভাবে লিখবো, লেখার চেষ্টা করব যে ডায়াগনোসিস হচ্ছে হেলদি, ডায়াগনোসিস হেলদি, এটা রিয়েস নো এইভাবে দিব না আমরা। আমাদের রিপ্রেজেন্টেশনটা হবে হচ্ছে ডায়াগনোসিস হেলদি, ডায়াগনোসিস আনহেলদি, অর্থাৎ নো হলেও যেটা হবে ওইটা হচ্ছে আমরা গার্ড কন্ডিশনে দিয়ে দিব, এবং সেটা ট্রু কিনা এটা মেজার করার চেষ্টা করবো। ঠিক আছে, এবং ফাইনালি হচ্ছে আমরা এই তো দেখলাম। এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। ওকে, তাহলে আমরা এগুলো বলে এসেছি, তারপরে আরেকবার বলছি। সো স্টেট হচ্ছে কি, স্টেট হচ্ছে আমাদের is an state of an object is defined by the value of its attribute and its relationship with other objects at a particular point in time। ঠিক আছে, ওটা আমাদের খেয়াল রাখতে হবে যে পার্টিকুলার পয়েন্ট ইন টাইম আমাদের অবজেক্টটা কি অবস্থায় আছে, সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এখন পার্টিকুলার পয়েন্ট ইন টাইম এখন বাজে 9:44, আমি হচ্ছে কোন স্টেটে আছি, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি এই স্টেটে আছি। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আমরা বের করবো। কিন্তু এখানে একটা কথা বলেছে যে অ্যাট্রিবিউটস এন্ড রিলেশনশিপ এগুলো দিয়ে হচ্ছে আমরা কি করি, আমরা বের করতে পারি। এবং এই পেশেন্ট ক্লাসের জন্য আমরা, এটা হতে পারে যে পেশেন্ট অবজেক্টের জন্য আমরা এখানে নিউ স্টেট হতে পারে, কারেন্ট স্টেট হতে পারে, ফরমার স্টেট হতে পারে। এবং এই যেটা হয় যে অ্যাট্রিবিউটার প্রপার্টি যেগুলো আছে অফ অ্যান অবজেক্ট এফেক্ট দ্য স্টেট দ্যাট ইট ইজ ইন, বাট সব প্রপার্টি কিন্তু এটা কি করবে না, সব অ্যাট্রিবিউট বা সব প্রপার্টি কিন্তু স্টেটে এফেক্ট করবে না। যেমন হচ্ছে পেশেন্টের অ্যাড্রেস, অ্যাড্রেস কি কোনো ইভেন্ট হতে পারে, বা অ্যাড্রেস কি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের উপর, পারবে না। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, এখানে স্টেট হিসেবে এই অ্যাড্রেস বা এই টাইপের জিনিসগুলো নিতে পারবো না। আচ্ছা, এরপর হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মানে কি, ইভেন্ট মানে হচ্ছে আমরা জানি সিম্পলি যদি বলি বাংলা, এটা হচ্ছে একটা ঘটনা। তাহলে এখানে কি ঘটনা ঘটছে, যে একটা পার্টিকুলার পয়েন্ট ইন টাইম এমন একটা ঘটনা ঘটলো যেটার জন্য হচ্ছে আমার ভ্যালু কিছু একটা চেঞ্জ হয়েছে অবজেক্ট। ঠিক আছে, যেমন মনে করো যে এখন যদি কি হয়ে যায়, একটা ঘটনা ইভেন্ট হলো যে কারেন্ট চলে গেল, তখন কি হলো, তখন এটার আউটকাম বা স্টেট, কোন স্টেটে চলে যাব আমরা, আমরা যাবো যে হচ্ছে এখন আমরা ক্লাস নিতে পারছি না। ঠিক আছে, তো একটা ঘটনা যখন ঘটবে সেটার জন্য আমাদের একটা স্টেট থেকে আরেকটা স্টেট চেঞ্জ হবে। তো এটাকে হচ্ছে এই একটা ইভেন্টের জন্য সেগুলো হচ্ছে আমরা ইভেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করবো, অবজেক্টের স্টেট যেখানে হচ্ছে চেঞ্জ হচ্ছে।
স্টেট গুলো আমরা অ্যারোর উপর সুন্দর করে হচ্ছে লিখবো, ঠিক আছে। আর এরপরে আছে ট্রানজিশন। ট্রানজিশন মানে হচ্ছে আমরা দেখেছিলাম এই যে এরকম একটা অ্যারো ছিল, অ্যারোটাকেই বলছি আমরা ট্রানজিশন, ঠিক আছে। ইজ আ রিলেশনশিপ রিপ্রেজেন্টস দ্য মুভমেন্ট অফ অ্যান অবজেক্ট ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট। তো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে যাচ্ছে এটা রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমরা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করবো, এবং কিছু ট্রানজিশনের জন্য বললাম যেটা যে গার্ড কন্ডিশন থাকে, অর্থাৎ আমরা কিছু কন্ডিশন দিয়ে দিব, ঠিক আছে। এরপর আছে গার্ড কন্ডিশন। এটার জন্য আলাদা কিছু কথাবার্তা বলা আছে, সেটা কি? গার্ড কন্ডিশন ইজ আ বুলিয়ান এক্সপ্রেশন, যেটা একটু আগে বলছিলাম, দ্যাট ইনক্লুডস attribute values which allows transition to occur only if the condition is true, ঠিক আছে। তার মানে গার্ড কন্ডিশন হচ্ছে কি হবে, যখন আমাদের কন্ডিশনটা ট্রু হবে তখনই হচ্ছে সামনের স্টেটে যেতে পারবে, তাছাড়া কিন্তু যাবে না, ঠিক আছে। কিন্তু এখানে আমরা নো বলেও কিছু আলাদা দেখাবো না, আমরা শুধু ইয়েস গুলাতেই ফোকাস করবো। সো আমরা আগের স্লাইডটাতে যদি একটু যাই, স্লাইড চেঞ্জ হতে অনেক টাইম লাগছে। স্লাইড, ওকে। এখানে দেখো কি বলছে, এই যে আমরা সব সময় ট্রু হয় কিভাবে সেই চিন্তা করব, যে ডায়াগনোসিস হেলদি এটা যদি ট্রু হয় তখন আমরা অ্যাডমিটেড থেকে রিলিজ স্টেটে যাচ্ছি, ডায়াগনোসিস আনহেলদি এটা যদি ট্রু হয় তখন হচ্ছে আমরা আন্ডার অবজারভেশন স্টেটে চলে যাচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা দুইটা টার্ম শিখবো, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে অ্যাক্টিভিটি। মানে অ্যাকশন কি বলছে দেখো, অ্যাটমিক নন ডিকম্পোজেবল প্রসেস that cannot be interrupted. From a practical perspective, actions take zero time and they are associated with transition. এবং অ্যাক্টিভিটিতে কি বলছে, অ্যাক্টিভিটি হচ্ছে তার ঠিক উল্টাটার কথা বলছে, যে আমরা কন্ট্রাস্টে কি বলছি, অ্যাক্টিভিটি ইজ আ নন অ্যাটমিক ডিকম্পোজেবল প্রসেস দ্যাট ক্যান বি ইন্টারাপ্টেড। সো ডিফারেন্সটা দেখো, এখানে হচ্ছে অ্যাকশনটা হচ্ছে ক্যান নট বি ইন্টারাপ্টেড, কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছে ক্যান বি ইন্টারাপ্টেড। অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের লং পিরিয়ড অফ টাইম নেয় কমপ্লিট হওয়ার জন্য, এবং দে ক্যান বি স্টার্টেড অ্যান্ড স্টপ বাই অ্যান অ্যাকশন। কিন্তু অ্যাকশনের ক্ষেত্রে দেখো অ্যাকশন হচ্ছে জিরো টাইম নিয়ে থাকে। তো এখানে আমি অ্যাকশন আর অ্যাক্টিভিটি যদি একটু ডিফারেন্স দিতে চাই, তাহলে একটু আমরা একটু ব্রেকডাউন করি। অ্যাকশন হচ্ছে একটা অ্যাটমিক টাস্ক বা একটা সিঙ্গেল টাস্ক, যেটা ইনস্ট্যান্টলি হচ্ছে মডেলের পার্সপেক্টিভ থেকে হয়ে থাকে, ঠিক আছে। এবং এটাকে আমরা ইন্টারাপ্ট করতে পারবো না যখন এটা সেই শুরু হবে আর কি। এটাকে আমরা চিন্তা করতে পারি কিসের সাথে, লাইক আমরা ধরো একটা ক্যামেরা কি করলাম, প্রেস করলাম, ঠিক আছে। ক্যামেরার শাটার প্রেস করলাম, ক্লিক করলাম, ডান, কাজ শেষ। আরো কিছু এক্সাম্পল হতে পারে, যেমন হচ্ছে আমি যদি ইমেইল সেন্ড করি, এটার এক্সাম্পল হতে পারে, বা হচ্ছে কোনো মেসেজ ডিসপ্লে করলাম, এই টাইপের কাজ হতে পারে, ঠিক আছে। এরপর অ্যাক্টিভিটি কি, কোনটা অ্যাক্টিভিটি হচ্ছে মাল্টিপল অ্যাকশন থাকবে যেখানে, সেটাকে বলছি অ্যাক্টিভিটি। অর্থাৎ আমরা ওই যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যেরকম বলেছিলাম যে অ্যাকশন মানে হচ্ছে একটা টাস্ক, আর অ্যাক্টিভিটি মানে হচ্ছে অনেকগুলা টাস্ক একসাথে, এবং লার্জার একটা বিহেভিয়ার রিপ্রেজেন্ট করবে। এবং যেহেতু লার্জার সিস্টেমে আসছে, এটাকে আমরা বলছি যে মানে টাইম হচ্ছে বেশি নেবে, ঠিক আছে। যেমন মনে করো যে আমি একটা রান্না করছি এখন, এখন একটা জিনিস যদি আমি রান্না করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে চপিং করতে হবে, আমাকে বয়েলিং করতে হবে, আমাকে সিজনিং করতে হবে, তারপরে হচ্ছে টেস্টিং করতে হবে, ঠিক আছে। ডিফারেন্ট স্টেজের মধ্যে দিয়ে যাব। তো এই যে প্রত্যেকটার কথা বললাম, যে চপিং, তারপর হচ্ছে বয়েলিং, সিজনিং, তারপর হচ্ছে টেস্টিং, এই প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে আমাদের এক একটা অ্যাকশন। এবং সবগুলো যখন আমরা একসাথে কুকিং প্রসেসটাকে নিয়ে আসবো, সেটাকে বলছি অ্যাক্টিভিটি, ঠিক আছে। এবং এটার এক্সাম্পল হতে পারে কি, এক্সাম্পল হতে পারে যে একটা অর্ডার প্লেস করলাম, যে অর্ডার প্লেস করলে আমাদের অনেকগুলা স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়, বা স্টুডেন্ট রেজিস্ট্রেশন হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের আসবে, এবং এখানে আমাদের অনেকগুলো হচ্ছে অ্যাকশনস থাকবে। ওকে, আমরা সামনের দিকে যাচ্ছি, আরেকটা এক্সাম্পল দেখবো এখন, সেটা হচ্ছে কোন ক্লাসের অবজেক্টের জন্য, কে বলতে পারবে কোন ক্লাসের অবজেক্টের জন্য? ম্যাম এটা অর্ডার ক্লাসের জন্য। অর্ডার। অর্ডার, ভেরি গুড। অর্ডার ক্লাসের অবজেক্টের জন্য হচ্ছে আমরা কি করছি, এই স্টেট মেশিন ডায়াগ্রামটা ড্র করছি। তাহলে এখন কি হচ্ছে দেখো, ফার্স্টে হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেটে আছি,
এরপর অর্ডারটা অর্ডার ইজ ক্রিয়েটেড, এই ইভেন্টটা যখন হবে তখন সে কোন স্টেটে যাবে? ইন প্রসেস স্টেটে চলে যাবে। আচ্ছা, স্টেট গুলা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের বা সিনারিওতে হচ্ছে পেয়ে যাবা। এটা মানে স্টেট কি হবে এটা হয়তো চিন্তা করতেছো, সিনারিওতে পাবা, প্লাস হচ্ছে সিনারিওর সাথে মিলে তুমি যদি চাও যে আরো এদিক সেদিক কিছু কিছু যদি লিখবা সেভাবে লিখতে পারবা, ঠিক আছে। এখন ইন প্রসেস থেকে কাস্টমার যখন কি করবে? কাস্টমার সাবমিটস অর্ডার, এই ইভেন্টটা যখন হবে তখন কি হবে? এখানে অর্ডার এই স্টেটে চলে যাচ্ছে। এরপর অর্ডার সেন্ড ফর ক্রেডিট অথরাইজেশন, এই ইভেন্টটা যখন হবে তখন সে অর্ডার স্টেট থেকে প্রসেসিং স্টেটে চলে যাচ্ছে। এখন প্রসেসিং স্টেটে যাওয়ার পর কি হবে? অথরাইজেশন যদি অ্যাপ্রুভড হয়, এই যেখানে গার্ড কন্ডিশন ইউজ করেছি, তাহলে কি করবে? তাহলে হচ্ছে প্লেসড এই স্টেটে চলে যাবে। যদি অথরাইজেশন ডিনাইড হয় তখন হচ্ছে ডিনাইড স্টেটে চলে যাবে। এখন ডিনাইড স্টেট থেকে দেখো আমরা দুই দিকে যেতে পারছি, যে কাস্টমার যদি অর্ডার রিকোয়েস্ট উইথড্র করে তখন হচ্ছে আমরা এখানে ফিনিশ করে দিব, আর কাস্টমার যদি অর্ডার ইনফরমেশন এডিট করে তখন হচ্ছে আবার ইন প্রসেস এই স্টেটে চলে যাবে। আবার এখানে চলে আসে, আমরা প্লেস পর্যন্ত ছিলাম। এরপর কাস্টমার যদি অর্ডার সরি অর্ডার যদি কাস্টমারের কাছে সেন্ড করা হয় তখন এটা প্লেস থেকে শিফট স্টেটে চলে যাবে। এরপর শিপমেন্টটা যদি অ্যাকসেপ্ট করে তখন এটা রিসিভ স্টেটে চলে যাবে, এবং ফাইনালি হচ্ছে অর্ডার যখন ক্লোজ করবে তখন এটা ফাইনাল স্টেটে চলে আসবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের একটি স্টেট মেশিন ডায়াগ্রামের একটা আরেকটা এক্সাম্পল। ওকে, এরপরে আমরা আরো কিছু জিনিস দেখবো। স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে নাকি? স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে।